মার্কিন যুক্তরাষ্ট্রের জব মার্কেট এবং অভিবাসনে বিদেশি কর্মীদের নিয়োগ নিয়ে আবারও এক বিশাল বিতর্ক দানা বেঁধেছে। এবার কাঠগড়ায় আমেরিকার অন্যতম শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব মিশিগান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু নথি ফাঁসের পর অভিযোগ উঠছে যে ট্যাক্স পেয়ার বা করদাতাদের টাকায় চলা এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটি মার্কিন নাগরিকদের বঞ্চিত করে কম বেতনে বিদেশি কর্মীদের চাকরি দিচ্ছে। পুরো ঘটনাটি সামনে এনেছেন স্বাধীন অনুসন্ধানমূলক সাংবাদিক ক্রিস ব্রুনেট। তিনি সোশ্যাল মিডিয়া এক্সে ইউনিভার্সিটি অফ মিশিগানের কয়েকটি অফিসিয়াল নোটিশ অফ ইন্টেন্ট বা নিয়োগের অভিপ্রায় পত্রের স্ক্রিনশট শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়টি H-1B ভিসার আওতায় ইন্টারমিডিয়েট সফটওয়্যার ডেভেলপার এবং ইন্টারমিডিয়েট ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদে বিদেশি কর্মী নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে, যেখানে সফটওয়্যার ডেভেলপারের বার্ষিক বেতন ধরা হয়েছে $৭২,১০০ এবং ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের বেতন $৭৫,০০০। এই নোটিশগুলো শেয়ার করে তীব্র ক্ষোভ প্রকাশ করা হচ্ছে, কারণ আমেরিকার নিয়ম অনুযায়ী H-1B ভিসায় তখনই কোনো বিদেশিকে নিয়োগ দেওয়া হয় যখন সেই পদের জন্য যোগ্য কোনো মার্কিন নাগরিক খুঁজে পাওয়া যায় না। সমালোচকরা প্রশ্ন তুলছেন, বর্তমানে আমেরিকার আইটি সেক্টরে যখন হাজার হাজার মার্কিন নাগরিক চাকরি খুঁজছে, তখন মিশিগানের মতো জায়গায় মাত্র $৭২ বা $৭৫,০০০ বেতনে একজন যোগ্য আমেরিকান সফটওয়্যার ডেভেলপারও কি পাওয়া গেল না, নাকি কম বেতনে বিদেশি কর্মী খাটানোর জন্য এটি একটি অজুহাত? এই বিতর্ক শুধু মিশিগান বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই। পেনসিলভানিয়া ইউনিভার্সিটি, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের মতো বড় বড় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও একই ধরনের নোটিশ অফ ইন্টেন্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এর ফলে স্থানীয় মার্কিন নাগরিকদের মনে তীব্র ক্ষোভ তৈরি হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন, আমেরিকায় আইটি সেক্টরে ছাঁটাই চলছে, অথচ সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আমেরিকানদের অযোগ্য বুঝিয়ে বিদেশিদের স্পন্সর করছে। বিশেষ করে ট্রাম্পের অনুসারী বা মাগা মুভমেন্টের সমর্থকদের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তারা H-1B প্রোগ্রামের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা বা এটি সম্পূর্ণ বাতিলের দাবি তুলছেন। এই ঘটনাটি আবারও প্রমাণ করল যে আমেরিকার মাটিতে গ্লোবাল ট্যালেন্ট বা বিশ্বমানের মেধা আকর্ষণ এবং নিজেদের দেশের নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করার দ্বন্দ্বটি কতটা আকার ধারণ করেছে।